বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে বাঁচতে চায়। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। দেশে কোনো অরাজকতা, কোনো বিশৃঙ্খলা, টেন্ডারবাজ, চাঁদাবাজ দেখতে চায় না। বাংলাদেশ জামায়াত ইসলামী যেটা বলে সেটা মানুষের কাছে উপস্থাপন করে দেখায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামীর 113 জন জামাত শিবিরের লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। তার মধ্যে কুড়িগ্রামের রফিকুল ইসলামকে তারা নৃশংসভাবে হত্যা করে। শুধু তাই নয় ভাইরা আমার, বাংলাদেশের সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা নৃশংসভাবে হত্যা করে। এর বিচার বাংলার মাটিতে হবে। বাংলার জনসমুদ্র মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2001 সালে বাংলাদেশ জামায়াত ইসলামীর 13 জন এমপি ছিল, 2 জন মন্ত্রী ছিল, 50 জন ইউনিয়ন চেয়ারম্যান ছিল। তাদের নামে কোনো দুর্নীতির মামলা ছিল না ভাইরা আমার। বাংলাদেশ জামায়াত ইসলামকে ভোট দিলে কী হবে আপনারাই ভালো জানেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর নয় কাদা সরাসরি, আর নয় হিংসা, আর নয় বিদ্বেষ। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।